নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত এক রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি রাতে ডিনারে রুটি অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। তো ডেলি একই রকমের তরকারি খেয়ে যদি আপনারা বোর হয়ে যান, তো একবার এইভাবে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটি সর্ষের তেলেই করতে হবে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে। এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিলাম দুটো থেতো করে নেওয়া রসুনের কোয়া আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অবশ্যই বেটে নিতে হবে অথবা গ্রাইন্ড করে নিতে হবে, না হলে কুড়েও নিতে পারেন। তো এভাবে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ রান্নাটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আদা পেঁয়াজ রসুন সব কিছুকে আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ রসুনটাকে প্রথমে একটু ভালো করে অবশ্যই ভেজে নেবেন, তারপর আদাটা দেবেন। এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি, সেই টমেটোটাকে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। এরপর আবারও আদা পেঁয়াজ রসুন টমেটো খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে বাকি মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে এখানে কিন্তু কষিয়ে নিতে হবে। অবশ্যই রান্নাটি কিন্তু স্টেপ বাই স্টেপ কষিয়েই করবেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। তো এরপর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা, স্বাদ মতো লবণ এবং হলুদ। এরপর আবারও এখানে কিছুক্ষণ কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুন টমেটোর সাথে। তারপর অবশ্যই একটু অল্প পরিমাণে জল এর মধ্যে দিতে হবে, যেহেতু গুঁড়ো মশলা তাড়াতাড়ি কড়াইতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সামান্য একটু জল আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি, দেখুন মশলার প্লেটটা ধুয়েই অল্প একটু জল। এরপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে এখানে একটু মিক্সড করে নেব জলের সাথে এবং খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। তারপর মোটামুটি আবারও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পর আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকামটাকে একটু কিন্তু অবশ্যই মশলার সাথে নাড়াচাড়া করে নেবেন, না হলে ক্যাপসিকামের যে একটা সেন্ট রয়েছে সেটা অতিরিক্ত বেরোবে আর রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে খুব ভালোভাবে ক্যাপসিকামটা দেওয়ার পর আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই দেখছেন স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে কষিয়ে রান্নাটা করছি। আপনারা অবশ্যই এইরকমভাবেই এই রান্নাটি করবেন। এরপর আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা রান্নায় ব্যবহার করবেন। যদি বেশি ঝাল খেতে চান তো সেক্ষেত্রে এর মধ্যে আরও বেশি ঝাল অ্যাড করতে পারেন, তবে এই রেসিপিটি অতিরিক্ত ঝাল হলে খেতে ভালো লাগবে না। তো এরপর গ্রেভি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় জল। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন, তবে অতিরিক্ত ঝোল ঝোল এইটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এটা একটা শুকনো রেসিপি, যেহেতু বললাম রাতে ডিনারে অথবা পরোটার সাথে এই রেসিপিটি জমে যাবে, তার জন্য অল্প জল আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতো পনির। হাতের সাহায্যে পনিরটাকে আমি এখানে ভেঙে নিচ্ছি। এটা গ্রেট করে নেওয়ার দরকার নেই, হাত দিয়ে ভেঙে নিলেই কিন্তু যথেষ্ট। আর যদি আপনাদের বাড়িতে দুধ থাকে এবং দুধটা কেটে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই ছানাটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। তবে আমার কাছে ছানা ছিল না, তার জন্য আমি পনির দিয়েই এটাকে বানাচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো মোটামুটি একটু এখানে ভেঙে নেবেন, খুব বেশি আবার একেবারে ভেঙে নেওয়ার দরকার নেই, হালকা একটু গুঁড়িয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে খুব ভালোভাবে এটাকে রেডি করে নিয়েছি। এরপর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে এলে গ্রেভির মধ্যে আমি এই পনিরের ভেঙে নেওয়া টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে ফুটে গেছে। তো একটু হাতের সাহায্যে একটু ঝরঝরে করে নিয়ে দিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায়। তো
তো এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এখানে গ্রেভির মধ্যে আমি এটাকে মিক্সড করে দেব। এটা দুর্দান্ত একটা রেসিপি, যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করেননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এরপর খুব ভালোভাবে আমি এখানে মিক্সড করে দিচ্ছি গ্রেভির সাথে। এরপর এটাকে করতে হবে ফুল হিটে 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে এবং এটা একটু মাখো মাখো হয়ে আসবে, তাহলেই খেতে ভালো লাগবে। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, সমতা বজায় থাকে না। তো এখানে একটু চিনি দিয়ে দিয়েছি আর দেখুন এখানে দেখতে কত সুন্দর লাগছে। এটা কিন্তু অনেকটাই আরও বসে যাবে। সেই পর্যায়ে মানে নামানোর আগেটায় দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার সেন্টের জন্য এটা খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে এই সময় ঘিও দিতে পারেন, তবে আমি ঘিটা আজকে দিলাম না। এরপর একদম শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু অনেকটাই কমে আসছে, আর যতটা গ্রেভি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস অফ করার মোটামুটি 5 থেকে 7 মিনিট পর গ্রেভিটা অনেকটাই কিন্তু টেনে যাবে। তো দেখুন এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর এটা গরম গরম খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের এই পনিরের ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোজ একঘেয়ে পনিরের রেসিপি না বানিয়ে একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।